সে হলো একজন খুনি আর মূল মাস্টারমাইন্ড হলো ভারতের প্রেসক্রিপশনে সে সকল কিলিং মিশন বাস্তবায়ন করছে শেখ হাসিনা এবং প্রথম পদক্ষেপ হিসেবে তারা সেনাবাহিনী এবং বিডিআরকে তারা ধ্বংস করছে। এরপরে যুদ্ধ অপরাধের নামে দেশপ্রেমিক নেতৃবৃন্দকে হত্যা করছে। এখানে কিন্তু শুধু জামাত না, যারা দেশপ্রেমিক তাদের সবাইকে হত্যা করছে। ছলে বলে কৌশলে বিভিন্ন জনকে বিভিন্ন নামে তারা হত্যা করছে। এরপরে দেবরাজ সাইদি সাহেবের রায়ে গণহত্যা চালিয়েছে, এরপরে হেফাজতে গণহত্যা চালিয়েছে, এরপরে সর্বশেষ ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য জুলাই গণহত্যা চালিয়েছে। কিন্তু মহান আল্লাহ তাআলা তার এই গণহত্যাকে দীর্ঘায়িত করার সুযোগ তাকে দেননি, তাকে লাঞ্ছনার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। হাসিনা পালিয়ে গেলেও হাসিনার ফ্যাসিজম কিন্তু বাংলাদেশ থেকে পালায়। ভারত যতদিন থাকবে তাদের ষড়যন্ত্র ততদিন থাকবে। বাংলাদেশে যদি আওয়ামী লীগ থাকে তাহলে আওয়ামী লীগ ভারত বাংলাদেশের পেটের মধ্য থেকে ষড়যন্ত্র করবে, আর বাংলাদেশ যদি না থাকে তাহলে বাংলাদেশের বাইরে থেকে ষড়যন্ত্র। এই যে দেশকে অস্থিতিশীল করার ফ্যাসিবাদী ষড়যন্ত্র, এটার মূল জিনিসটাই হবে যদি আমরা দেশকে স্থিতিশীল করতে চাই। কারণ এই যে দীর্ঘ সময় যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ, প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু তদন্ত করে এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে বিচারের ব্যবস্থা করে বিচারকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আমাদের আন্দোলন ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি গণহত্যা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি দায়ী ব্যক্তিকে বিচারের মুখোমুখি করে বিচার বাস্তবায়ন করা সম্ভব না হবে, ততদিন আমাদের এই আন্দোলন অব্যাহত রাখতে হবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ এরা কোন রাজনৈতিক দল নয়। রাজনৈতিক দল বলে ধরেন একজন রাজনীতি করবে, একজনকে একটা জায়গায় দায়িত্ব দেওয়া হবে, কেউ ভালো করবে কেউ মন্দ করবে, এটা সবাই একরকম পারবে না। কিন্তু আপনাকে একটা দোকানের দায়িত্ব দেওয়া হয়েছে দোকান পরিচালনা করার, আপনি পুরো দোকান চুরি করে নিয়ে চলে গেছেন, এইটা তো দোকানের ম্যানেজারের কাজ না। একজন ম্যানেজার হয়তো ভালো করবে আর একজন ম্যানেজার খারাপ করবে, দুই ম্যানেজারের মধ্যে প্রতিযোগিতা হতে পারে, যে ভালো করবে পরের বার সে যাবে। কিন্তু যে পুরো দোকানটাই চুরি করে নিয়ে চলে যায় তাকে কি আর কেউ পরে ম্যানেজারের দায়িত্ব দিবে, ওই কাজটা চাকরি দেবে? তো শেখ হাসিনা এবং আওয়ামী লীগ পুরো দেশটাকেই তারা ধ্বংস করেছে। এই জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যদি বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হয় তাহলে বাংলাদেশ কখনোই স্থিতিশীল হবে না। বিভিন্ন মতপার্থক্য সত্ত্বেও বিভিন্ন আদর্শ নিয়ে বাংলাদেশে রাজনীতি করবে, কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা কমন আদর্শ থাকতে হবে, সেটা হলো দেশপ্রেম। এই দেশপ্রেমের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে কেবলমাত্র তাদেরকেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার দিতে হবে। এবং আওয়ামী লীগের দোসর যারা তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে রাজনীতি করার সুযোগ দিলে কখনোই বাংলাদেশে সুস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কখনো করবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আমি আজকে এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে, বাংলাদেশ স্থিতিশীল হবে, এটা অতীতেও কখনো হয়নি, ভবিষ্যতেও কখনো। আওয়ামী লীগ এবং স্থিতিশীলতা একসাথে যায়। 16 ডিসেম্বরে পাকিস্তানের আত্মসমর্পণের পরে তারা প্রায় 15টি জাহাজে করে বাংলাদেশ থেকে সকল অস্ত্র শস্ত্র সহ বিভিন্ন মালামাল তারা লুট করে নিয়ে চলেছে। কিছু গবেষণা বলা হচ্ছে যে বাড়ি থেকে তারা বিভিন্ন অফিস আদালত থেকে তারা চেয়ার টেবিল এবং গদ্দা পর্যন্ত নিয়ে চলেছে। এরকম একটি ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে। 1971 থেকে তারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সে 2024 পর্যন্ত তারা এটা চালিয়েছে। এজন্য বাংলাদেশ থেকে তারা যে লুটপাট করছে, অর্থ বিদেশে পাচার করেছে, যতটুকু সম্ভব পৃথিবীর যেখানে যে অবস্থায় আছে সেখান থেকে বাংলাদেশের অর্থ বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমাদের জুলাই যে গণহত্যা, সে গণহত্যার বিচারকে স্পেশাল ট্রাইব্যুনালে চালু হয়েছে, এটাকে আরো গুরুত্ব দিয়ে অবশ্যই এটাকে চালু রাখতে হবে এবং সত্যিকারের বিচারের আওতায় সবাইকে নিয়ে আসতে হবে। বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নাই। অতএব সত্যিকার ভাবে একটা প্রয়োজনীয় সংস্কার করে একটি নির্বাচনের ব্যবস্থা করে ফ্রি ফেয়ার ইলেকশন যেটা বলে, সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা। আমরা গত 17 বছর ধরে ভোট দিইনি,
অতএব এমন একটি নির্বাচনের ব্যবস্থা করা যা দেশপ্রেমিক মানুষ বাংলাদেশে নির্বাচনে দাঁড়াবে, দেশপ্রেমিক ভোটাররা ভোট দিবে, দেশপ্রেমিক সরকার গঠিত হবে। সরকারি দল হোক বিরোধী দল হোক সবার একটা কমন বৈশিষ্ট্য থাকবে, দেশপ্রেমিক। তারা বৈষম্যের বিরুদ্ধে থাকবে, তারা ষড়যন্ত্রের বিরুদ্ধে থাকবে, তারা হত্যা লুটপাটের বিরুদ্ধে থাকবে, তারা সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে থাকবে, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার সুনিশ্চিত করবে।